পৌর প্রশাসক হিসাবে সে এই কাজটি করেছে এবং এই যে আপনারা হারিয়ে যাচ্ছিলেন তাদেরকে পুনর্বাসন করা ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা আগে করতেন, তাতে সংখ্যা কিন্তু কম হতো। এখন আপনাদেরকে বৈদ্যুতিক যে চাকতি সেটা তারা দিচ্ছে, এটা আপনাদের পরিশ্রমও কম হবে, উৎপাদনটাও বেশি হবে। আমি আশা করি আপনারা এটার মাধ্যমে, যেটা আমাদের বৈদ্যুতিক যে চাকতিটা আপনাদেরকে দিল বা দিচ্ছে পৌরসভা থেকে, আপনারা অবশ্যই তার যথেচ্ছ ব্যবহার করবেন এবং আমার নারী শিল্পী যারা আছেন, নারী মৃৎশিল্পী, আপনারা এটা তৈরি করবেন, আপনাদেরটা আলাদা করে করবেন যে এটা আমার নারীরা করেছে আর পুরুষরা তো আপনারা পারেনি। এবং যারা ইয়াং আছে, তারা বৃদ্ধ যারা আছেন, বয়স্ক যারা আছেন, তারা খুব অভিজ্ঞ, তাদের কাছ থেকে ডিজাইনগুলো শিখে নেবেন, কিভাবে নিখুঁতভাবে কাজ করা যায়। অভিজ্ঞতার একটা দাম আছে, তিনি শরীর দিয়ে কাজ না করতে পারলেও তার অভিজ্ঞতা দিয়ে আপনাদের যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষা আপনি পাঠ্য বই পড়ে পাবেন না। আমাদের চারুকলা আছে ঢাকা ইউনিভার্সিটির, ওখানে যারা কাজ করছে ওখানে তারা কিন্তু পুঁথিগত বিদ্যা শিখছে, আর আমার এখানে যারা পাল আছেন তারা একদম অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে। তা আমি অনুরোধ করব, আমার যারা বয়স্ক অভিজ্ঞ যারা আছেন, আপনারা আমাদের এই নতুন প্রজন্মকে এই হাতে কলমে শিখিয়ে দিয়ে যাবেন, তারা যেন এটাকে ধারণ করে, লালন করে এবং এই শিল্পটাকে সকলের সামনে তুলে ধরে। আরেকটা বিষয় আপনাদের বলি, আমাদের এই মৃৎশিল্পটা কিন্তু দেশ বাহিরেও রপ্তানি হয় এবং একটা প্রতিযোগিতা হয়, সেখানে এগুলো উপস্থাপন করা হয়। এই পুরস্কারটা বাংলাদেশের মধ্যে পেয়েছে পবা উপজেলা, রাজশাহী জেলার পবা উপজেলা সে পুরস্কারটা নিয়ে এসেছে। আমি চাই এর পরবর্তীতে ইউনোকে আমি বলবো, আমি ঠিকানাটাও দিয়ে দিব, যোগাযোগ করে নিবে, আপনারা একদম নিখুঁতভাবে কাজটা করবেন। এখানে যে কাজগুলো করেছেন ভালো, তারপর আরেকটু নিখুঁত, আরও স্মুথলি কাটেন। যখন আপনারা কাঁচা থাকা অবস্থায় ডিজাইনগুলো যখন করেন, ওই ডিজাইনটা আরেকটু নিখুঁত করে করবেন। আমাদের মেয়েদের হাতের কাজ কিন্তু অনেক সুন্দর হয়, ওদেরকে যদি আপনারা একটা ডিজাইন ধরিয়ে দেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা একদম ওই একই মাপের করে তারা করে ফেলবে। এই জিনিসগুলো আমাদের কিন্তু বাইরের দেশে খুব ডিমান্ড। আপনারা একটু সুন্দর নিখুঁতভাবে করে দিলে কোন জায়গাটাতে এটার প্রতিযোগিতার জন্য পাঠাতে হয় সেটা আমি ওনাকে জানিয়ে দেবো। আমি চাই পরবর্তীতে আপনারা এই আপনাদের প্রোডাক্টগুলো সেখানে উপস্থাপন করবেন। ওদের কয়েকটা টার্মে পরীক্ষা হয়, পোড়ানোটা ঠিক মতো হয়েছে কিনা, এবং ওখান থেকে এসে প্রশিক্ষণও দেয়। যদি সেটারও প্রয়োজন হয় আমরা সেই ব্যবস্থাটা করব। আগে আপনাদের জিনিসগুলো তাদের কাছে আমরা উপস্থাপন করব। ম্যাক্সিমাম ওখানে জিনিসগুলো চাই কিন্তু লাল ধরনের হবে, আপনি পরে কালার করবেন সেটা না, পোড়ানো অবস্থায় লাল থাকে এরকম আপনারা জানেন। পাল্লা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন, আমার বয়সকে একেবারে লাল হয় না যখন পোড়ান, সেটা এরকম যেন কালো না হয় কোনোটা। ওই সিস্টেমটা আপনারা শিখে নেবেন বা আপনাদের সাথে যারা কাজ করে তাদেরকে আপনারা শেখাবেন যে কোন প্রক্রিয়ায় পুরাটাই লাল থাকে, এবং ডিজাইনটা আপনারা যে ডিজাইন করছেন নিখুঁতভাবে যেটা করেন, কাটেন যেটা, প্রত্যেকটা যেন একদম সূক্ষ্মভাবে হয়, একদম সূক্ষ্মভাবে যেন হয়, সেইভাবে আপনারা কাজটি করবেন। এবং আমি আশা করছি আপনাদের মাদারীপুরের এই প্রোডাক্টটা দেশের বাইরে পরিচিতি পাক, মাদারীপুর জেলাটার একটা পরিচিতি হোক। অনেকে জানে এটা একটা ছোট জেলা, অনেক ক্ষেত্রেই দেখা যায় নিগৃহীত, এখানে ওইভাবে কোনো হয়তো কালকিনিতে হয়তো ওইভাবে কোনো অনুদান আসেনি। তো আমরা চাই এই কালকিনি পালবাড়ি দিয়ে আমাদের দেশের বাইরে পরিচিতিটা আসুক। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব এবং ইউনো সার্বক্ষণিক সহযোগিতা করছে, সে যেখানেই কাজ করছে প্রত্যেকটা জায়গায় সে চেষ্টা করছে, ও যতদিনই থাকুক আপনাদের সাথে সে কাজ করে যাচ্ছে এবং আপনারা তাকে সহযোগিতা করবেন, তার প্রত্যেকটি ভালো কাজে আপনারা তাকে সহযোগিতা করবেন, এটা আমি আশা করি। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমিও যখন ইউনো ছিলাম আমি খোদ পালবাড়িতে চলে যেতাম, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছি, আমার এই কাজগুলো ভালো লাগে। মাটির সাথে মিশে যে যে কাজ করা, মাটি মানুষের সাথে মিশে যে যে কাজ করা, এই সুযোগটা শুধু